গুড আফটারনুন অল, আমি প্রীতম, আপনারা দেখছেন সিনেলোক। এখন আমরা কথা বলবো মিরাই মুভি নিয়ে, যেটার ডিরেক্টর হচ্ছেন কার্তিক ঘাটামানি, যার ইগল মুভিটা গেল বছর রিলিজ করেছিল। এবং ইগল মুভিটা আমার খুবই পছন্দের ছবি। যারা দেখেননি গিয়ে চেক আউট করতে পারেন রবি তেজার ইগল মুভি। আর যারা দেখেছে তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুবই পছন্দের মুভি। সেটার ওই মুভিতে যেরকম কার্তিক ঘাটামানির ভিশন দেখতে পেয়েছিলাম, সেটা সিরিয়াসলি বলছি, ও জাস্ট একটা আনইমাজিন থিংকে যেভাবে উনি দেখিয়েছিলেন এতটা কনভিন্সিং ওয়েতে, সেটা উনি বলেই হয়তো পেরেছিলেন। মানে খুবই রাইজিং ডিরেক্টর, বিভিন্ন রকমভাবে টেকনিক্যালি তো ভীষণ উনি মানে দারুণ কাজ করেন, এবং সেটা সব সিনেমাতেই তার ছাপ দেখতে পাওয়া যায় এবং মিরাইতেও দেখতে পাওয়া গেছে। তো ফার্স্টলি মিরাই লিড অ্যাক্টরে রয়েছেন আমাদের তেজা সাজ্জা। গেল মাসে রিলিজ করেছিল মুভিটি, তখন আমি দেখতে পারিনি। ফাইনালি দেখলাম মুভিটি হটস্টারে এসেছে। 4টে ল্যাঙ্গুয়েজ আপাতত আছে: মালায়ালাম, কান্নাড়, তামিল, তেলেগু। হিন্দিতে এখনও আসেনি। আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ইংলিশ সাব দেখলাম, তেলেগুর সাথে ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখলাম। তো আমার কেমন লাগলো মুভিটা? ফার্স্ট অফ অল, যে 3টে পয়েন্টের জন্য মুভিটা দেখতেই হবে, সেটা হচ্ছে ডিরেক্টরের ভিশন, দ্বিতীয় হচ্ছে ডিরেক্টরের কাজ, যেটা মানে টেকনিক্যালিটি যেভাবে তিনি মানে অ্যাজ আ টেকনিক্যাল পার্টসগুলোকে যেভাবে কঙ্কার করেছেন, মানে ভিজুয়াল ইফেক্টস হোক, সাউন্ড হোক, বা যা কাজগুলো রয়েছে সেগুলোর জন্য। অ্যান্ড থার্ড হচ্ছে ডিটেলিং। এই মানে অ্যাজ আ স্ক্রিপ্টের মধ্যে যেসব ডিটেলিংগুলো রয়েছে, সেটার জন্য অবশ্যই সিনেমাটা মানে উইদাউট রিভিউ গিয়ে একবার ওয়াচ করুন। ইউ উইল ডেফিনেটলি আ গ্রেট এক্সপিরিয়েন্স। মুভিটা এত কম বাজেটের মধ্যে এত দারুণ ভিজুয়াল প্রেজেন্টেশন হয়েছে, সেটা হচ্ছে মুভির একদম ফার্স্ট একটা চার্ম। সেকেন্ড হচ্ছে সাউন্ড খুবই দারুণ, এবং ডিটেলিং খুবই দারুণ। সব কিছু মানে টোটাল টেকনিক্যাল অ্যাসপেক্ট হচ্ছে এই মুভির সব থেকে পাওয়ারফুল দিক, এবং মুভিটাকে পুরো ফার্স্ট টু লাস্ট অব্দি হোল্ড করে রাখে। অ্যান্ড জিনিস বলতেই হয়, তেজা হাজার পারফরমেন্সটাও এখানে কিছু অংশে ভালো, আবার কিছু ক্ষেত্রে ফার্স্ট হাফের দিকে কিছু জায়গায় আমার আবার ওকে লেগেছে। বাট যেখানে কনভিন্সিংলি পুল অফ করার বিষয় আছে, তেজা হাজার সেখানে খুবই ভালো একটা পারফরমেন্স দিয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, মুভিটার যেখানে নেগেটিভ দিকটা চলে আসছি, নেগেটিভ দিক একটাই, সেটা হচ্ছে মুভির রাইটিংটা। মুভির রাইটিং কোথাও গিয়ে না কিছু কিছু জায়গায় ড্র্যাগ করে যাচ্ছে, কিছু জায়গায় মানে এতটা বোর করছে, ক্যারেক্টারের সাথে সেভাবে ইনডেপ ঢুকতে পারছি না। অফকোর্স এখানে একটা শ্রীরামের অ্যাঙ্গেলটা রয়েছে, সেখানে পিওর ডিভাইনিটির জন্য, ভগবান শ্রীরামের জন্য আমরা কোথাও অ্যাটাচ, ইমোশনাল অ্যাটাচ ফিল করছি, কিন্তু আদারওয়াইজ ক্যারেক্টার রাইটিংয়ের দিক থেকে সেইটা কোথাওভাবেই হচ্ছে না। মুভির মানে মেন ফ্লটাই হচ্ছে এখানে। এবং মুভিটা কোথাও কি খুবই লেন্থ হয়ে গেছে। 2 ঘন্টা 46 মিনিটের মতো মুভির রান টাইম রয়েছে। এটা ভীষণ লেন্দি, বিশেষ করে তো শেষের দিকে এসে মুভিটা অনেক বোর ফিল করা হয় যতক্ষণ না ক্লাইম্যাক্সের দিকে যায়, এবং ক্লাইম্যাক্সটাও সেরকমভাবে হাই অ্যাপিলিং নয়। অবশ্যই ওখানে ভিএফএক্স বা ডিভাইনিটির জন্য ভালো লাগে, বাট সেই ততটা লেভেল অফ হাই দিতে পারে না যতটা তেজা সাজ্জার আগের মুভির যে মুভিটা ছিল হনুমান, সেখানে যেই হাইটা দিতে পেরেছিল সেটা এখানে দিতে পারে না। বাট মুভির বিটস অ্যান্ড পিসেসে মুভিটা খুবই ভালো চলে, বাট সেটা কানেক্ট হতে গিয়ে কোথাও গিয়ে ক্যারেক্টারের সাথে আমরা ড্রিভেন হতে পারি না, সেভাবে ডিপ ডাইভ করতে পারি না ক্যারেক্টারগুলোর ভিতরে। গল্পটারও সেরকম একটা আদার্স ড্রামা রসদটা নেই। আদারওয়াইজ ডিটেলিং ভালো রয়েছে, এবং যেখানে বললাম ভগবান শ্রীরাম, আদারওয়াইজ এখানে একটা জায়গায় একটা ইগল দেখানো হয়েছে, সেটা কি, কেন, কি নাম, সেটা সেই বিষয়টা জানতে হলে অবশ্যই আপনাকে সিনেমাটা দেখতে হবে। সেটা আমি এখানে রিভিল করবো না। সেই জায়গাগুলো বেশ ভালো। তো মুভিটা গিয়ে একবার অবশ্যই ওয়াচ দিন, আপনি এনজয় করবেন বিটস অ্যান্ড পিসেসের মুভিটা। বাট মুভিটার মধ্যে যে ফ্লগুলো রয়েছে সেটাও আই থিঙ্ক কার্তিক ঘাটামানির এখন যেটা উচিত, সেটা হচ্ছে একটু রাইটিংটায় ফোকাস করা, যে রাইটিংটার মধ্যে অন্তত ক্যারেক্টার্সগুলো অন্তত যেন আমরা সেইভাবে ঢুকতে পারি, ক্যারেক্টার্সগুলোর ভিতরে যেন সেভাবে ইমার্জ হতে পারি, সেটার উপরে একটু কার্তিক ঘাটামানির ধ্যান দেওয়া উচিত। আদারওয়াইজ মুভিটা অবশ্যই গিয়ে ওয়ান টাইম ওয়াচ করুন, বেশ ভালো লাগবে আপনাদের। রেজুলেটুকু। আর আপনারা যদি দেখে থাকেন অলরেডি, অবশ্যই জানাবেন কেমন করে লেগেছে মুভিটা। শিওরলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, টেক কেয়ার।